বন্ধুরা, এক্সপ্লোরামিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে আদ্যাপীঠ মন্দিরের একদম বাইরেই রয়েছি। চলুন আদ্যাপীঠ মন্দিরেতে যে দুর্গা প্রতিমার পুজো হচ্ছে সেই পুজোটি আপনাদেরকে দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের যে গেটটি রয়েছে, গেটের বাইরে এই সমস্ত ডালার দোকান রয়েছে। এখান থেকে পুজোর মালা এবং ডালা এবং প্রসাদ এই সমস্ত সংগ্রহ করে তারপর মন্দিরের যে মেন এন্ট্রি গেট আছে, মন্দিরের মেন এন্ট্রি গেট এটি রয়েছে। এখান দিয়ে ভিতরে ঢুকে যাওয়া যায়। সোজা যে মন্দিরটি পড়ে এটাই পড়ে নাট মন্দির। নাট মন্দিরেতেই হয় দুর্গা পুজো। মেন মন্দিরের সামনে যে বড় হলঘরটি রয়েছে সেটি নাট মন্দির হিসাবে এখানে পরিচিত। এদিকেতে আদি মন্দির রয়েছে, সামনেতে বড় মন্দির রয়েছে। চলুন নাট মন্দিরটি আপনাদেরকে দেখাই। নাট মন্দিরে ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম। আজ মহাসপ্তমীতে কলা বয়ে স্নান সকাল সকাল করানো হয়েছে। এখন এবছর পুজোর যে দিনক্ষণগুলো পড়েছে সেগুলো সমস্ত সকালের দিকে পড়েছে। 5:45 থেকে শুরু হয়েছে এই পুজোটি। দেখতে পাচ্ছি এখানেতে পুজো হচ্ছে, মানুষজন এসছেন, অল্প সংখ্যক মানুষজন এসছেন। ঠাকুরকে মালা পরানো হচ্ছে, সাজানো হচ্ছে। এক বিরল দৃশ্য দেখতে পাচ্ছি। একতলার একটি সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে। দুর্গা প্রতিমাটিকে এখন সাজানো হচ্ছে। যারা এখানে পুজো দিতে চাইছেন তারা সবাই ডালা নিয়ে এসেছেন। আমি মাতৃ প্রতিমাটা একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। একতলার একটি সুন্দর প্রতিমা রয়েছে, দারুণ লাগছে, দারুণ। প্রত্যেক দেবদেবীকে রজনীগন্ধা সুতোর মালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছি যারা ভক্তরা রয়েছেন বা সেবায়িতরা রয়েছেন তারা মালাটি পরিয়ে দিচ্ছেন। এক সত্যি অপূর্ব দৃশ্য। সামনে ডান দিকের অংশতে চলছে পুজো অর্চনা। বেলডুম মঠ, আদ্যাপীঠ সব জায়গাতেই একদম রীতি মেনে দুর্গাপুজো হয়। সেই রকমই একটি দুর্গাপুজো দেখতে পাচ্ছি আমরা। চলুন মন্দিরের যে বাকি অংশগুলো রয়েছে বাকি অংশগুলো আপনাদের দেখাই। আমরা বেরিয়ে এলাম নাট মন্দির থেকে। এটা মন্দিরে ঢুকে পরে বাম দিকের অংশ রয়েছে যেখানে আদি মন্দিরটি রয়েছে। এখানেতে বাকি যে অফিসগুলো রয়েছে সেগুলো সমস্ত এখানে রয়েছে। আদি মন্দিরেতে পুজো দেওয়ার জন্য অল্প সংখ্যক মানুষ লাইন দিয়েছেন। দুদিকে এভাবে গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে অনেকগুলো শিব মন্দির রয়েছে। ছটা শিব মন্দির এখানে বাঁ দিকে রয়েছে, ছটা শিব মন্দির ডান দিকে রয়েছে। দেখতে পাচ্ছি মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পুষ্পাঞ্জলির যে সময়সূচি রয়েছে সময়সূচিটি এখানে দেওয়া হয়েছে সকাল 8টায়, সকাল 8:30টায়, সকাল 9টায়, 9:30টায় এবং সকাল 10টায় এবং সকাল 11:45-এ পুষ্পাঞ্জলি দেওয়া যায়। অনেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। আর ডান দিকে যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরেতে চলছে দুর্গা পূজা। আর সামনের অংশতে রয়েছে মূল মন্দিরটি যেখানেতে আদ্যা মায়ের প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানেতে আদ্যা মায়ের পুজো অর্চনা হয়। আর আদ্যা মায়ের পুজো দেখার জন্য, আরতি দেখার জন্য এখানেতে ডান দিকে দুটি অংশ রয়েছে। যে অংশতে সামনেতে মেয়েরা এবং পিছন দিকে ছেলেরা বসে আদ্যা মায়ের আরতি দর্শন করে। দেখতে পাচ্ছি এটি তারই উপরের অংশ রয়েছে। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে আদ্যা মায়ের মূর্তিটি দেখাতে চেষ্টা করছি। পিছন দিকের অংশে ছেলেরা যায়। এখানে কয়েকটি সিঁড়ি বা ধাপ রয়েছে, সিঁড়ি বা ধাপ দিয়ে উঠে তারপর মাতৃমূর্তিটিকে এখানে দেখা যায়। মায়ের আরতি এখান থেকে দর্শন করা যায়। আর বয়স্কদের জন্য পিছনে এখানে বসার জায়গা রয়েছে, ছেলেরা এখানে দাঁড়ায়। আমরা আদ্যাপীঠ যে মূল মন্দিরটি রয়েছে মূল মন্দিরের একদম সামনের অংশতে রয়েছে। আমি মাতৃমূর্তিটি এখান থেকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। ভিতরে আলো কম থাকার জন্য সেভাবে এখান থেকে দেখা যাচ্ছে না। যে রাস্তায় এসছি ওদিক দিয়েও নেমে যাওয়া যায় বা ডান দিকের অংশতে এভাবে নামার সিঁড়ি রয়েছে, সেখান দিয়েও নেমে আপনি ওপারের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দেখে আসতে পারেন। আমরা বাঁ দিক দিয়ে উঠলাম এবং ডান দিক দিয়ে নেমে যাচ্ছি। এদিকে তো অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, এপাশেতে মন্দিরগুলো রয়েছে। আর এদিকেতে সমস্ত পার্কিং জোন রয়েছে। মায়ের যে ভোগ রান্না করা হয়, ভোগ রান্না করার জন্য যে ঘরটা রয়েছে সেটা এখানে রয়েছে। সেখান থেকেই মায়ের ভোগ দর্শন করা হয়। বাঁ দিকে একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে মায়ের ভোগ মা দর্শন করেন। তারপর সেটি প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আমরা দেখি
স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দির যেটি রয়েছে সেই আদ্যা মন্দিরে এখানে বোর্ড রয়েছে। আপনারা যদি এখানে ভোগ গ্রহণ করতে চান সকাল 11টা থেকে এখানেতে ভোগের কুপন টিকিট পাওয়া যায়। কুপন টিকিটের প্রাইস রয়েছে 80 টাকা করে। এটি 1 নম্বর অফিস রয়েছে, মাঝেতে 2 নম্বর অফিস রয়েছে, এই পাশেতে 3 নম্বর অফিস রয়েছে। এখান থেকে ভোগের জন্য কুপন পাওয়া যায়। 11টা 45 থেকে ভোগ খাওয়া শুরু হয়ে যায়, চলে দুপুর 1টা পর্যন্ত। তারপর 2টা-2:30টার দিকে নরনারায়ণ সেবা হয়, যেগুলোতে খাওয়ার জন্য মানুষকে পয়সা বিতরণ করতে হয় না। এটা মূল যে মন্দির রয়েছে, মূল মন্দিরের পুজো দেওয়ার জন্য লাইন রয়েছে, আর সামনেই রয়েছে মূল মন্দিরটি। এই সমস্ত তিথিতে আদ্যাপীঠ মন্দির সারাদিন খোলা থাকে, দুপুর 12টা থেকে বিকেল 3টে বাদ দিয়ে। সেই দিনগুলো আমি এখানেতে তুলে ধরলাম, চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে ওই দিন এলে আপনি দুপুর 12টা থেকে 3টে বাদে বাকি যে সময়টা হয় সেই সময়টায় আদ্যাপীঠ মন্দির খোলা পাবেন এবং পুজো দিতে পারবেন। এখানেতে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, শিব মন্দিরেতে মহাকাল মন্দির রয়েছে, মহাকাল মন্দিরেতে সবাই এখানেতে পুজো দিয়ে যান। আর এ পাশে একটা ছোট্ট কুঠিয়া রয়েছে, খাওয়ার জল এবং টয়লেট এই সমস্ত ব্যবস্থা এদিকে রয়েছে। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। এদিকেতে অনেকগুলো কোয়ার্টার রয়েছে, যেখানেতে এখানকার যারা সেবায়ত বা ভক্ত তারা এখানে থাকে। সামনে একটি ফোয়ারা রয়েছে, এপাশে বেশ কিছু গাছপালা দিয়ে সুন্দর করে গার্ডেনের মতো সাজিয়ে দেওয়া হয়েছে। জায়গাটি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। বাঁদিকের অংশে যুগল মন্দির রয়েছে, যেখানেতে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। আমরা যে মূল মন্দিরটি রয়েছে, মূল মন্দির একদম পিছনের অংশতে রয়েছে, এটা মূল মন্দির রয়েছে। এ পাশেতে যুগল মন্দির রয়েছে, এটা যুগল মন্দিরের এন্ট্রি গেট রয়েছে। এখানেতে রাধা কৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। চলুন আপনাদেরকে যুগল মন্দিরটা একবার দেখিয়ে নিয়ে আসে। এখানেতে অন্নপ্রাশনের মতো ছোট ছোট অনুষ্ঠানগুলি হয়, কীর্তন আদি হয়। এখানেতে রাধা কৃষ্ণের দর্শন করিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণ দর্শন করলাম, তারপর যুগল মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে আছি। যুগল মন্দির থেকে ডান দিকে রয়েছে ভোগ ঘর, যেখানেতে ভোগের কুপন টিকিট কেটে ভোগ খাওয়া যায়। আমরা বেরিয়ে পরে ডান দিকে ভোগ ঘরের অংশটি একবার দেখে নিচ্ছি। এদিক থেকে চলে এলাম, এখানেতে জুতো চপ্পল রাখার জন্য একটি কাউন্টার রয়েছে। আর মেন এন্ট্রি গেটে ঢুকে পরে ডান দিকে তো জুতো চপ্পল রাখার জন্য আরেকটি কাউন্টার রয়েছে। পানীয় জলের ব্যবস্থা সব জায়গায় রয়েছে। ডান দিকে যে আমরা বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটাই রয়েছে ভোগ ঘর, যেখানে বসে ভোগ খাওয়া যায়। সকাল 11টা 45 থেকে ভোগ খাওয়া শুরু হয়, আর সামনের অংশতে ভোগ রান্না করা হয়। আপনাদেরকে ভোগ ঘরে যেখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। সেটা ভোগ ঘর রয়েছে, যেখানেতে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। কয়েক হাজার মানুষ একসাথে বসে এখানেতে ভোগ গ্রহণ করতে পারেন। চলুন আপনাদেরকে একবার যেখানেতে ভোগ রান্না করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এ পাশেতে একটা পুকুর রয়েছে, এটা মাতৃ আশ্রম রয়েছে। যে সমস্ত মায়েরা এখানে থাকতে চান তাদেরকে আদ্যাপীঠ থেকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এটা হাত ধোয়ার জায়গা, ভোগ খেয়ে হাত ধোয়ার জন্য। আর ডান দিকের অংশেতে ভোগ ঘর রয়েছে, যেখানেতে ভোগ রান্না করা হয়। আর তার একটু সামনে অংশেতে রয়েছে গোশালা। চলুন আপনাদেরকে ভোগ ঘর এবং গোশালা দেখিয়ে দিচ্ছি। এখানে মাতৃ আশ্রম বাদ্য, সাধক আশ্রম, সাধিকা আশ্রম, বালক আশ্রম, বালিকা আশ্রম, এরকম অনেকগুলো আশ্রম রয়েছে, যেগুলোতে অনেক সংখ্যক মানুষ থাকেন এখানে। এটা ভোগ ঘর রয়েছে, যেখানেতে মায়ের ভোগ রান্না হয়। বড় বড় কড়াই রয়েছে। ডান দিকেতে স্টোর রুম রয়েছে, আর বাঁ দিকেতে ভোগ ঘর রয়েছে, যেখানেতে ভোগের রান্না করা হয়। এখানেতে ভোগের রান্না চলছে। বড় বড় কড়াই রয়েছে, বড় বড় কড়াইতে রান্না হয়। কাঁচা খুঁটিও বেশ বড় ছোট রয়েছে। আমরা গোকুলের দিকে যাচ্ছি। বাঁ দিকের অংশতে আগে একটি কামধেনু ছিল, এখন কামধেনুটি মারা গেছে, তাকে সমাধি দেওয়া হয়েছে।
এখানেতে বাম দিকে একটি ঘর বানানো হয়েছে তার সমাধির উদ্দেশ্যে। এখানেতে কামধেনুকে সমাধি দেওয়া হয়েছে। অনেকগুলো বাছুর রয়েছে, বাছুরগুলো বাইরের দিকে অংশ থাকে। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছি এটা বাছুরের জন্য ঘর রয়েছে। এখানেতে গোশালা রয়েছে, যেখানেতে গরুদের এখানে থাকা, খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা রয়েছে। ডান দিকে একটি ছোট রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, যেখানেতে নাম সংকীর্তন, গান বাজনা সমস্ত কিছু হতে থাকে। এটি গোশালা রয়েছে, দেখতে পাচ্ছি গরুগুলো সুন্দরভাবে রাখা রয়েছে। আলো, ফ্যান, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে। একজন কর্মীকে দেখতে পাচ্ছি কাজ করতে। আমরা গোশালাটি দেখে বেরিয়ে গেলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা মূল মন্দিরের পিছনের অংশতে পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এখানেতে ছিল যুগল মন্দির। যুগল মন্দির দেখে আমরা ভিতরের দিকে গিয়েছিলাম। আদ্যাপীঠ মন্দিরের সংলগ্ন যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এখানে যে মহাকাল মন্দিরটি রয়েছে, সেই মহাকাল মন্দিরটি দেখতে পাচ্ছি। সামনের অংশতে সমস্ত অফিস এবং আদি মন্দির এবং বড় মন্দির দুটি রয়েছে। এখান থেকেও দাঁড়িয়ে মায়ের দর্শন পাওয়া যায়। এদিকে ডান দিকে একটা গেট রয়েছে, সেই গেটটা থেকে মাকে দেখা যায়। এখান থেকে খালি চোখে মাকে দেখা যাচ্ছে। জয় আদ্যামা, আদ্যামাকে প্রণাম জানাই। এটা পুজো দেওয়ার জন্য লাইন রয়েছে। অনেক সংখ্যক মানুষ এসেছেন যারা এখানে পুজো দিচ্ছেন। 10:30টার সময় এখানেতে মায়ের আরতি হবে, তখন আরতি দেখার জন্য এই জায়গাগুলোতে ভিড় হয়ে যায়। এখন দুর্গা পূজা চলছে, সপ্তমীর পুজো চলছে। চলুন আপনাদেরকে সপ্তমীর পুজোটা দেখাই। ডান দিকেতে আদি মন্দির রয়েছে, যেখানেতে আদ্যা মায়ের পুজো হয়। দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ এখানে পূজার জন্য লাইন দিয়েছেন। একটু ভিতরে গিয়ে আপনাদেরকে আদ্যা মাকে দর্শন করাচ্ছি, মা দুর্গাকে দর্শন করাচ্ছি। এখানেতে মা দুর্গা রয়েছেন, পূজা অর্চনা চলছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আদ্যাপীঠ মন্দিরের দুর্গা পুজো এবং আদ্যাপীঠ মন্দির সংলগ্ন যা কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মা দুর্গা আপনাদের কাছে কৃপা করুন, এই কামনায় রাখি মা দুর্গার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।